কারা কর্তৃপক্ষ এখানে একটা বৈষম্য তৈরি করেন। বৈষম্যটা হচ্ছে এরকম, আপনার টাকা পয়সা আছে, আপনার ক্ষমতা আছে, বাইরে লবিং আছে, আপনার ডিভিশনের প্রয়োজন হবে না। কিন্তু বাংলাদেশে কারা ল যেটা হচ্ছে ডিভিশন তারাই পাবে, যারা সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, এমপি মন্ত্রী ছিলেন, তারাই কারাগারে আপনার ডিভিশনের সুবিধাটা পাবেন। আসলে দেখেন, কারাগারে যখন প্রবেশ করা হয় তার মূল ফটকে একটা সুন্দর লেখা আছে। লেখাটা হচ্ছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কিন্তু কারাগারের ভিতরের অবস্থানটা সম্পূর্ণই ভিন্ন, বিপরীত। আজকে কারাগারের ভিতরে প্রত্যেকটা বন্দির সমান অধিকার। এখানে কে কোন ধরনের আসামি, কে খুন করে আসলো, কে মাদক আসামি, কে ক্রিমিনাল, এই বিষয়গুলো খেয়াল করার কথা না। কিন্তু কারা কর্তৃপক্ষ এখানে একটা বৈষম্য তৈরি করেন। বৈষম্যটা হচ্ছে এরকম, আপনার টাকা পয়সা আছে, আপনার ক্ষমতা আছে, বাইরে লবিং আছে, আপনার ডিভিশনের প্রয়োজন হবে না। কিন্তু বাংলাদেশে কারা ল যেটা হচ্ছে ডিভিশন তারাই পাবে, যারা সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, এমপি মন্ত্রী ছিলেন, তারাই কারাগারে আপনার ডিভিশনের সুবিধাটা পাবেন। কিন্তু বিষয়টা এরকম না। আমি যদি সাধারণ লোক হয়ে থাকি, আমার যদি টাকা পয়সা থাকে, তাই কারা কর্তৃপক্ষকে ম্যানেজ করে আমি ডিভিশনের যে সুযোগ সুবিধা সব নিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে কারাগারের ভিতরে যে সকল ঘটনাগুলো, এটা কিন্তু বাংলাদেশের সকল ঘটনার আড়ালে। ভিতরে কি ঘটছে কি না ঘটছে এটা বাহিরে আসার কোনো সুযোগ নেই। কারাগারের ভিতরে যদি মৃত্যুবরণ করেন, সেটা বাহিরে যদি সংবাদটা না দেওয়া হয়, সেখানে এক বৎসরও থাকলেও সেই এটা পাবেন না। যেমন আপনারা বলে আমার সামনের এক ঘটনা, এক লোক স্ট্রোক করে সাথে সাথে মারা গেছে, কিন্তু তাকে তাজউদ্দিন মেডিকেলে নেওয়ার পরে তাকে দেখানো হয়েছে মৃত্যু ঘোষণা করছে, কিন্তু স্পট মানে লোকটা মারা গেছে কারাগারের ভিতরে। এটা কেন মারা গেছে জানেন? কারাগারের ভিতরে 3,000 বন্দী রয়েছেন। 3,000 বন্দির জন্য একজন চিকিৎসক নেই এখানে। চিকিৎসক কে চিকিৎসা দিচ্ছে কারাগারের ভিতরে? যে চিকিৎসা দিচ্ছে তিনি হচ্ছে এই কারাগারেরই একজন কয়েদি, যিনি বন্দী অবস্থায় আছেন, সাজাপ্রাপ্ত আসামি, তিনি ট্রিটমেন্ট দিচ্ছেন।